স্বস্তিক চিহ্ন কখনো ব্রহ্মস্থান অর্থাৎ মাঝখান থেকে এইভাবে কেটে বানাবেন না, তাতে এই চিহ্ন নেগেটিভ হয়ে যায়। তো কিভাবে বানাবেন আমি যেটুকু জানি সেটুকুই জানানোর চেষ্টা করছি মাত্র। তো স্বস্তিক চিহ্ন সব সময় আপনারা বাইরের দিক থেকে ভিতরের দিকে এইভাবে রেখাগুলোকে টানবেন, সব সময় বাইরে থেকে ভিতরের দিকে। তো এটা হলো ধর্ম, এই রেখাটি হলো অর্থ, এই রেখাটি হলো কাম, আর এই রেখাটি হলো মোক্ষ। তো এইভাবে বাইরের থেকে টানবেন সবসময়। এবার 4 প্রকার মুক্তির রেখা, এটাও কিন্তু ক্লকওয়াইজ অর্থাৎ বাইরের দিক থেকে এইভাবে টানবেন। সবসময় ক্লকওয়াইজ রেখাগুলোকে টানতে হবে। এই 4টি রেখা হলো 4 প্রকার মুক্তির রেখা। তো বারবার বলছি, এই রেখাগুলোকে সবসময় এইভাবে বাইরের দিক থেকে ভিতরের দিকে এইভাবে টানবেন, সব সময় ক্লকওয়াইজ। এবার বানাবো 4 প্রকার অন্তঃকরণ। তো এই রেখাটি হলো মন, এটি হলো বুদ্ধি, এটি হলো অহংকার, আর এটি হলো চেতনা। এই 4টি হলো অন্তঃকরণ রেখা। এবার 4টি আন্তরিক বিন্দু, ক্লকওয়াইজ, সব সময় ক্লকওয়াইজ 4টি আন্তরিক বিন্দু। এটা হলো শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ। তো স্বস্তিক চিহ্ন চেষ্টা করবেন সবসময় এইভাবে বানাতে। আমার জ্ঞান খুবই অল্প, খুবই সীমিত, আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম।